তো গত পর্বে আমরা কন্ট্রোলারটা নিয়ে কাজ করেছিলাম, তাই না? যে কন্ট্রোলারটা কিভাবে লোড করাতে হবে, আমরা ডাইনামিক্যালি কিভাবে লোড করাতে হবে আমরা এটা দেখেছিলাম। সাপোজ এগুলো আমাদের দরকার নেই, হ্যাঁ। আমরা এগুলো কি করলাম, রিমুভ করে দিলাম। তো আজকে আমরা দেখবো যে মেথডটা কিভাবে লোড করাবেন। সাপোজ এখানে দেলোয়ার কন্ট্রোলার আছে, সাপোজ ধরুন একটা মেথড আছে, মেথড কিভাবে লোড করাবেন। তো তার আগে এই যে আমরা কন্ট্রোলার নিয়ে কাজ করছি, হ্যাঁ। তা অ্যাকচুয়ালি এই যে কন্ট্রোলার নিয়ে কাজ করছি এগুলো অ্যাকচুয়ালি মেইন অর্থাৎ পেরেন্ট আরেকটা কন্ট্রোলার থেকে এগুলো অ্যাকচুয়ালি এক্সটেন্ড হবে। তো ধরুন আমরা আমাদের এই যে সিস্টেম ফোল্ডারে লাইব্রেরিতে আমরা কি করেছিলাম, এই যে মেইন নামে কি একটা কন্ট্রোলার নিয়েছিলাম, তাই না? তো এখানে ধরুন আমরা আরেকটা কন্ট্রোলার নিয়ে নিই। সাপোজ একটা ক্লাস ফাইল নিলাম, আমি লিখলাম যে দেলোয়ার কন্ট্রোলার অথবা ডি কন্ট্রোলার, ডি কন্ট্রোলার ডট পিএইচপি কি করলাম এই নামে, হ্যাঁ। ডি কন্ট্রোলার নামে কি করলাম, আমি একটা ক্লাস নিলাম, ওকে। তো এটা হবে আমাদের কি প্যারেন্ট কন্ট্রোলার। তারপরে ধরুন আমাদের আরো মডেল থাকবে, প্যারেন্ট মডেল থাকবে। তারপরে লোড করানোর জন্য আমরা লোড ক্লাস নেব, লোডার নেব। তারপরে দেখা গেল যে আমাদের আরো ডাটাবেস লোড করানোর জন্য আমাদের ডাটাবেস লাগবে, তাই না? তো এখানে যথারীতি কি করলাম, একটা পিএইচপি একটা ব্লক আমি নিয়ে নিলাম, ওকে। তো ব্লক নেওয়ার পর আমি কি করলাম, এখানে ক্লাস দিলাম, আমি এখানে দিলাম যে মেইন কন্ট্রোলার, মেইন কন্ট্রোলার ক্লাসের নাম দিলাম। তো আমার ক্লাসটা হলো কি ডি কন্ট্রোলার নামে কি আমি নিয়েছি, তাই না? তো এখানে যেটা আছে যে কনস্ট্রাক্টর আছে, সাপোজ এগুলো পাবলিক, হ্যাঁ। পাবলিক বাই ডিফল্ট পাবলিক থাকে, যার কারণে আইডি জেনারেট করে না পাবলিক, আপনি এমনি লিখতে পারেন, অথবা পাবলিক আমি দিয়ে নিলাম, ওকে। তো এখানে ধরুন আমি একটা ইকো করলাম যে আমি এখানে লিখলাম যে ফ্রম প্যারেন্ট, প্যারেন্ট কন্ট্রোলার, ওকে। প্যারেন্ট কন্ট্রোলার, প্যারেন্ট কন্ট্রোলার। তো এখন ধরুন আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি যে কাজটি করব, এই যে আমাদের এটা মেইন কন্ট্রোলার, হ্যাঁ। তো এই কন্ট্রোলার থেকে আমরা কি করব, এক্সটেন্ড করে করে কাজ করব। তো এখানে অ্যাকচুয়ালি আমরা লোডারটা লোড করাবো পরে, হ্যাঁ। আমরা দেখা গেল যে আমরা কি লিখি, যে দিস লোড ভিউ এরকম না, দিস লোড মডেল এরকম লিখি, তাই না? তো এখানে আমরা লোডারগুলো তৈরি করবো, অ্যাকচুয়ালি লোডার পরে আমি লোড করে নেব। তো এখন ধরুন আমি কি করব, ধরুন এইখান থেকে আমি এই যে আমার এখানে যে কন্ট্রোলারগুলো আছে, আমি আমার এই যে মেইন কন্ট্রোলার যেটা, এটাকে আমরা লোড করে কাজ করব। তো এটা কি করবে অ্যাকচুয়ালি, যে দেলোয়ার কন্ট্রোলার যেটা আছে সে কি করবে, এক্সটেন্ড করবে, ওকে। এক্সটেন্ডস কাকে এক্সটেন্ড করবে, এই যে ডি কন্ট্রোলারকে এক্সটেন্ড করবে, যেটা হলো কি মেইন কন্ট্রোলার, ওকে। তো এখন ধরুন আপনি কি করছেন, আপনি মেইন কন্ট্রোলারকে আপনি নিয়ে কাজ করছেন, তাই না? তো এখন এই যে এখানে ছিল কি যে আই এম দেলোয়ার যে ইমরান ফ্রন্ট কন্ট্রোলার, তাই না? যখন এই যে দেলোয়ার কন্ট্রোলারকে আমরা লোড করেছিলাম তখন সে কি করেছিল, সে এই যে এখানে এই যে এটাকে সে কি করেছিল, সে ইকো করেছিল, তাই না? রিটার্ন করেছিল। তো ধরুন এই যে এখানে যে আমার কনস্ট্রাক্টরটা আছে, হ্যাঁ, যেমন আমরা পাবলিক লিখে নিতে পারি, হ্যাঁ, পাবলিক। তো এখানে ধরুন আমরা কি করতে পারি, আমার যে প্যারেন্ট যে কন্ট্রোলারটা আছে, হ্যাঁ, এই যে প্যারেন্ট কন্ট্রোলার যেটার এটা হলো কি চাইল্ড কন্ট্রোলার, ওকে। তো আমি কি করেছি, এটাকে এক্সটেন্ড করে নিয়েছি, নিয়ে আমি কি করছি, এখানে কাজ করছি। ঠিক তেমনি ভাবে আমাদের আরো যত কন্ট্রোলার আমরা এখানে তৈরি করব সবগুলোকে আমরা কি করব, এক্সটেন্ড করে আমরা কাজ করব, ওকে। তো এখানে ধরুন আমি আমার প্যারেন্ট কন্ট্রোলারকে আমি কল করব। সাপোজ আমি এখানে লিখলাম যে প্যারেন্ট, ওকে। প্যারেন্ট, প্যারেন্ট, তারপর লিখবেন ডাবল কোলন, তারপরে ডাবল আন্ডারস্কোর, তারপরে কি কনস্ট্রাক্ট, ওকে। আমি আমার প্যারেন্ট কন্ট্রোলারকে কি করলাম, আমি এখানে কল করলাম, প্যারেন্ট কন্ট্রোলারকে কল করলাম। তো প্যারেন্ট কন্ট্রোলারকে কল করার পর ধরুন এখন এই যে আপনি কি নিয়েছেন লাইব্রেরিতে, আপনি কি করেছেন, এই যে আপনার যে ডি কন্ট্রোলার অর্থাৎ মেইন কন্ট্রোলার আছে, হ্যাঁ, তাকে আপনি কি করবেন, ইন্ডেক্সে লোড করিয়ে নিতে হবে যদি কাজ করতে চান। এখানে সাপোজ এই যে ইনক্লুড ওয়ান্স দিয়ে আমি এখানে কি করলাম, আমি আমার এই যে এই ডি কন্ট্রোলার যেটা আছে, হ্যাঁ, আমি কি করলাম এখানে আমার ডি কন্ট্রোলারকে আমি কি করলাম, লোড করে নিলাম এখানে, হ্যাঁ, ইনক্লুড করে নিলাম, ওকে। ডি কন্ট্রোলারকে ইনক্লুড করে নিলাম। তো এখন আমি এখানে কি করছি, আমি কি করছি এখানে যে দেলোয়ার কন্ট্রোলারকে কি মধ্যে আমি কি করলাম, আমার আমার প্যারেন্ট যে কন্ট্রোলার আছে তার কনস্ট্রাক্টরকে আমি কল করলাম, তার কনস্ট্রাক্টরে আমি কি করেছি, জাস্ট একটা ইকো করেছি, তাই না? এখানে আমি অন্য কোনো কাজ করিনি, ওকে। তো এখন ধরুন যেহেতু তার কনস্ট্রাক্টরকে আমি কল করেছি, এখন সে কি করবে, সে এটা কি ইকো করবে, তাই না? যেমন আমি এখানে কি অলরেডি এর অবজেক্ট আমি তৈরি করে রেখেছি ডাইনামিক্যালি, তাই না, এই যে জিরো ইন্ডেক্স দিয়ে, ওকে। এখন ধরুন আমি যদি এটাকে এক্সিকিউট করি, হ্যাঁ, এক্সিকিউট করার পর
দেখুন এখানে কি দেখাচ্ছে ফ্রম প্যারেন্ট কন্ট্রোলার। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি কি করছি, আমি আরেকটা মেইন কন্ট্রোলার থেকে আমি কি করছি, আরেকটা কন্ট্রোলারে এক্সটেন্ড করে আমি কি কাজগুলো করছি। ওকে, এই কনসেপ্টটা জাস্ট আপনারা বুঝুন এবং মনে রাখুন। দরকার হলে ভিডিওটা পিছনে আবার টেনে অথবা পোজ দিয়ে বারবার এটা দেখুন। ওকে, তো কারণ হলো এখানে আমরা অনেক কাজ করব, এখানে অ্যাকচুয়ালি সবকিছু কি করব, আমরা এক্সটেন্ড করে করে কাজ করব। এখানে আমরা আরও কিছু লোড করাবো, সেগুলো আমরা পরে অ্যাকচুয়ালি আপনাদেরকে ধাপে ধাপে আমি দেখাবো। ওকে, তো এখন ধরুন আমি কি এই কাজটা করলাম, তো ওকে ফাইন, তো ধরুন আমি এটা কমেন্ট আউট করে রাখি। ওকে, তো এখানে আরেকটা বিষয় হলো, যেমন ধরুন যে জিনিসটা নিয়ে এখন আমরা কাজ করব সেটা হলো এই যে আমরা কি করেছি, এই যে জিরো ইন্ডেক্স ধরে আমরা কি করেছি, আমরা কন্ট্রোলারকে লোড করেছি। তো সাপোজ ধরুন একটা মেথড আছে এখানে, হ্যাঁ, যেমন জাহান হলো কি একটা মেথড, জাহান। ওকে, তো এই মেথডকে আপনি এখানে লোড করাতে হবে। তারপরে ধরুন প্যারামিটার আছে, হ্যাঁ, যেমন সাপোজ আমি এখানে দিলাম যে প্যারামিটারটা পরে আসছি। তো এখানে দেখুন 0 নাম্বার ইন্ডেক্স থেকে আমরা কি পাচ্ছি কি আমরা কন্ট্রোলারটা পাচ্ছি, অর্থাৎ দেলোয়ার, তাই না? এই যে কি আমরা এখানে যে দেলোয়ার নামে কি আমরা কন্ট্রোলার তৈরি করেছি, আমরা এই কন্ট্রোলারকে কি পাচ্ছি। এখন ধরুন এখানে আমি একটা আর্টক্রাফট ফাংশন আমি তৈরি করে নিই, মেথড তৈরি করে নিই, হ্যাঁ, পাবলিক ফাংশন, সাপোজ আমি দিলাম যে জাহান। ওকে, আমি এখানে দিলাম যে জাহান। তো জাহান দেওয়ার পর সাপোজ আমি এখানে কিছু ইকো করি। ওকে, তো সাপোজ এখানে আমি লিখলাম যে দেলোয়ার জাহান ফ্রম মেথড। ওকে, মেথড থেকে কি করলাম, আমি এটাকে ইকো করলাম। ওকে, তো ধরুন আমি ব্রেক দেওয়ার দরকার নেই, আমি জাস্ট কোলন দিয়ে ফেলি। ওকে ফাইন, তো আমি এখানে কি করেছি, আমি এখানে জাহানকে আমি এখানে কি আমি ডিক্লেয়ার করেছি। ওকে, তো এখন অ্যাকচুয়ালি আইডিয়া জেনারেট করেছে, এটার দরকার নেই। তো আমি কি করলাম, জাহান নামে একটা মেথড নিলাম, মেথডের মধ্যে আমি কি করলাম, একটা ইকো করলাম। ওকে, তো এখন ধরুন আমি এটাকে এখন এখানে কল করব। তো কিভাবে কল করব, যেমন এখানে একটা খেয়াল করে দেখুন, এখানে আমি কি দিয়েছি, জাহান দিয়েছি, তাই না? তো এটা হলো 0 নাম্বার ইন্ডেক্স, এটা হলো কি 1 নাম্বার ইন্ডেক্স। ওকে, আমি খুব ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি ইনিশিয়াল অবস্থায়। এই বিষয়গুলো খুব ট্রিকি, বুঝুন বিষয়গুলো। এটা হলো 0 নাম্বার ইন্ডেক্স আর এটা হলো কি 1 নাম্বার ইন্ডেক্স, তাই না? তো 1 নাম্বার ইন্ডেক্স থেকে আমি কি করব, আমি এখানে যে মেথডটা আছে মেথডটা ধরবো। আর 0 নাম্বার ইন্ডেক্স থেকে আমরা অলরেডি কন্ট্রোলারটা ধরে নিয়েছি, তাই না? এই যে দেখুন কন্ট্রোলারটাকে আমরা ধরে নিয়েছি। এখন ধরুন আমি কি করেছি, এখানে ধরুন এই যে আমি দেলোয়ার নামে আমি কি করেছি, এখানে একটা ভেরিয়েবল নিয়ে আমি কি করেছি, আমার এখানে আমার যে কন্ট্রোলারটা ছিল, কন্ট্রোলারের অবজেক্ট তৈরি করে আমি এখানে রেখেছি। সাপোজ এখানে আপনি সাপোজ অন্য নামে দিতে পারেন, আমি দিলাম সাপোজ কন্ট্রোলার CTRL, জাস্ট আমি এরকম নাম দিলাম। ওকে, তো এখন ধরুন এর মাধ্যমে আপনি কি করবেন, এর মেথডে অ্যাক্সেস করবেন, তাই না? তো এর মেথড কি, জাহান এর মেথড। তো ধরুন আমি এখানে এটাকে দিয়ে আমি কি করলাম, এর মেথডের মধ্যে আমি কি করলাম, এখানে অ্যাক্সেস করলাম। সাপোজ এখানে কি আছে, জাহান আছে, তাই না? সাপোজ আমি এখানে কি করলাম, জাহান লিখলাম। ওকে, জাহান আমি কি করলাম, অ্যাক্সেস করলাম। তো এখন ধরুন আমি যদি রিফ্রেশ করি, হ্যাঁ, রিফ্রেশ করার পর এখানে কি আসছে, দেলোয়ার জাহান ফ্রম মেথড। অলরেডি আমরা কি করেছি, কোথায় অ্যাক্সেস করেছি, আমাদের যে এই যে আমরা 0 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ কি এই যে আমরা কন্ট্রোলারটা যে লোড করেছি, হ্যাঁ, দেলোয়ার কন্ট্রোলারের মেথডের মধ্যে কি আমরা এখানে অ্যাক্সেস করেছি, তাই না? কিভাবে অ্যাক্সেস করেছি, এই যে দেখুন এখানে সরাসরি আমরা যেভাবে মেথডটা নিয়েছি ঠিক এইভাবে অ্যাক্সেস করেছি, তাই না? এইরকমভাবে ব্রেকেট দিয়ে নামের পরে। কিন্তু আমাদেরকে ডাইনামিক্যালি নিয়ে আসতে হবে এগুলো, কারণ কি দেখুন এখানে কিন্তু আমরা অনেক মেথড নিয়ে কাজ করব, তাই না? তো যে মেথড নিয়ে কাজ করব সেই মেথডটা যাতে ডাইনামিক্যালি পাই, তার জন্য আমাদের কি করতে হবে, খেয়াল করে দেখুন এখানে আমরা কি করেছিলাম, 0 নাম্বার ইন্ডেক্সে আমরা কি করেছিলাম, আমরা কন্ট্রোলারটাকে লোড করেছিলাম। এখন 1 নাম্বার ইন্ডেক্স আছে, তাই না? এখন জাস্ট আপনি কি করবেন, এখানে 1 নাম্বার ইন্ডেক্সটা দিয়ে ধরবেন। জাস্ট আমি পুরোটা কি করলাম, 1 নাম্বার ইন্ডেক্সটা দিলাম, 1 নাম্বার ইন্ডেক্সটা দিয়ে ধরলাম। তো এখন আপনি যদি এটাকে এইভাবে দেন, সে কিন্তু অ্যাকচুয়ালি এরর জেনারেট করবে, হ্যাঁ। যেমন আমি এটাকে রিফ্রেশ করলাম, দেখুন আনডিফাইন্ড প্রপার্টি দেখাচ্ছে। কারণ কি, যেমন ধরুন যে 1 নাম্বার ইন্ডেক্সটাকে যদি আমি এখন ইকো করি, ওকে, আমি এটাকে ইকো করলাম। তো ইকো করার পর যদি আমি এটাকে রিফ্রেশ করি, আপনি এখানে দেখুন কি দেখাচ্ছে, সে শুধু জাহান দেখাচ্ছে, তাই না? এই যে জাহান দেখাচ্ছে, সে শুধু এই যে জাহান শব্দটাকে নিচ্ছে, হ্যাঁ। তো এখন আমাকে এটা মেথড বানাতে হবে, কারণ কি আমার এখানে কি মেথড আছে, এই যে দেখুন, তাই না? এখানে কিন্তু আমাদের ব্রেকেট আছে, ব্রেকেট ছাড়া কি আমাদের মেথড হচ্ছে না, তাই না? ঠিক তেমনই ভাবে এখানে কিন্তু আমরা ধরছি কি, শুধু আমরা মেথডের নামটাকে ধরছি, এখানে কিন্তু এটাকে মেথড আমাদের বানাতে হবে, তাই না? অর্থাৎ আমরা নামটা পেয়েছি। ওকে, এখন আমাকে এটাকে মেথড বানাতে হবে, তাই না? তো আমরা কি করব, এই যে এরকম আমরা ব্রেকেট দিয়ে নিব। ওকে, তো ব্রেকেট দিয়ে নেওয়ার পর এই যে ধরুন আমরা কন্ট্রোলারটা লোড করেছি কি 0 দিয়ে, তাই না? তো এখন আমরা কি করব, এই যে আমাদের এই যে কন্ট্রোলার দিয়ে আমরা ওই কন্ট্রোলারের মধ্যে আমরা কি করব, আমাদের এই যে কন্ট্রোলারের যে অবজেক্ট
আমরা তৈরি করেছি, এই অবজেক্টের মাধ্যমে আমরা কি করব, এর মেথডের মধ্যে অ্যাক্সেস করব। ওকে, মেথডের মধ্যে অ্যাক্সেস করলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, আপনি দেখবেন যে মেথডটা কি লোড হচ্ছে, তাই না? এই যে দেলোয়ার জাহান ফ্রম মেথড, অর্থাৎ এই যে আমি মেথডটাতে কি যেটা ইকো করেছি, আমি মেথডটা থেকে অ্যাক্সেস করতে পারছি। হ্যাঁ, তো এখন যে জিনিসটা আপনাদের বুঝতে হবে সেটা হলো, এই যে 0 নম্বর ইন্ডেক্স দিয়ে আমরা কি করলাম, আমরা কন্ট্রোলারকে লোড করালাম। ওকে, তারপর 1 নম্বর ইন্ডেক্স দিয়ে আমরা কি করলাম, আমরা আমাদের মেথডটাকে লোড করালাম। ওকে ফাইন। তো এখন ধরুন যদি এখানে প্যারামিটার থাকে, সাপোজ আমি এখানে দিলাম যে ইমরান, ওকে, অথবা ধরুন আমরা দিলাম যে প্যারাম, আমরা দিলাম যে প্যারাম। ওকে, প্যারাম দিলাম। তো এখন ধরুন এই যে প্যারামটাকে সাপোজ আমি এখানে প্যারাম দিলাম, তো প্যারামটাকে সাপোজ এই যে আমি জাস্ট কি করলাম, এই যে এইখানে আমি এটাকে লোড করালাম। ওকে, ইকো করলাম, ইকোতে আমি কি করলাম, দিয়ে নিলাম। তো আমি কোটেশন দিয়ে সমস্যা নাই, ডাবল কোটেশন দিলে এইভাবে লোড করানো যায় ভেরিয়েবল, সমস্যা নেই। তো এখন বিষয়টা বুঝুন জাস্ট। আমি কি করেছি, আমি প্যারামিটার এখানে দিলাম। ওকে, তো এখন ধরুন আমরা কি করি, বিষয়টা আমরা যে কাজটি করি যে এরকম, তাই না? আমরা যখন এই যে আমরা অবজেক্ট তৈরি করি, তো অবজেক্ট তৈরি করার পর আমরা কি করি, এই যে জাহান এভাবে লিখে সাপোজ অবজেক্টের নামটা লিখে আমরা কি করি, আমরা ভ্যালুটা এভাবে পাস করি, তাই না? এভাবে কিন্তু ভ্যালুটা পাস করি। তো এখন আপনাকেও ভ্যালুটা পাস করতে হবে কিভাবে, কারণ অলরেডি কিন্তু আপনার এ পর্যন্ত আছে, তাই না? এই যে এ পর্যন্ত কিন্তু অলরেডি আপনার আছে, এই যে 1 নাম্বার ইন্ডেক্স দিয়ে আপনি কি এ পর্যন্ত ধরে ফেলেছেন। এখন জাস্ট কি করবেন, আপনি ভ্যালুটা পাস করবেন। এখন এই যে প্যারামিটার দিয়ে অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি, এখানে কিন্তু যখন প্যারামিটার আসবে, অর্থাৎ এটা হলো 0 নাম্বার ইন্ডেক্স, এটা হলো 1 নাম্বার ইন্ডেক্স, যখন প্যারামিটার আসবে এটা হলো আপনার কি 2 নাম্বার ইন্ডেক্স। ওকে ফাইন, তখন আপনি কি করবেন, জাস্ট এর মধ্যে আপনি 2 নাম্বার ইন্ডেক্সটা পাস করে দিবেন, এখানে আপনি কি করবেন, 2 করবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ওকে ফাইন, তো আমি কি করলাম, এটাকে রিফ্রেশ সেভ দিলাম। সেভ দেওয়ার পর জাস্ট আমি এখানে কি করলাম, স্ল্যাশ দিয়ে আমি ইমরান পাঠালাম। ওকে, ইমরান, এই যে দেখুন সে ইমরান ধরে নিয়েছে। হ্যাঁ, অথবা ধরুন এখানে আপনি অন্য নাম পাঠান, সাপোজ আমি দিলাম যে ফয়সাল। ফয়সাল পাঠান, এই যে দেখুন যে প্যারামিটার ফয়সাল ধরে নিয়েছে। আমি আবার কি করলাম, ইমরান লিখছি। ওকে, এই যে দেখুন ইমরান কি ধরে ফেলেছে, অর্থাৎ সে কি করছে, 0 নাম্বার ইন্ডেক্স দিয়ে সে কন্ট্রোলার ধরছে, আবার কি 1 নাম্বার ইন্ডেক্স দিয়ে সে মেথড ধরছে, আবার কি 2 নাম্বার ইন্ডেক্স দিয়ে সে কি ধরছে, সে কিন্তু প্যারামিটারটা ধরছে, যে প্যারামিটারটাকে আমরা এখানে পাস করছি। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। আর এখানে কি করলাম, আমরা প্যারামিটারটা, এখানে সে প্যারামিটারটা কি করলো, পাস করে দিল। হ্যাঁ, 2 নাম্বার ইন্ডেক্স দিয়ে ধরে। হ্যাঁ, আর আমরা এখানে কি করলাম, এটাকে এখানে সাপোজ একটা ভেরিয়েবল দিয়ে ধরলাম, ধরে আমরা কি করলাম, এখানে ইকো করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মেথডটা আপনি কি লোড করাবেন। এই যে 1 নাম্বার ইন্ডেক্স দিয়ে, আবার কিভাবে প্যারামিটার আপনি অ্যাক্সেস করবেন 2 নাম্বার ইন্ডেক্স দিয়ে। তো ওকে ফাইন, ধন্যবাদ।